এই ব্রিজের উপরে নির্জন জায়গা কেউ না দাঁড়াতে বললো, ফোন নাম্বার একবার 300%। যা সোজা চলে যা। ম্যাডাম গাড়িটা যেটা পড়ে আছে সেটাও খুলে নেব। সেদিন সকালটা ছিল খুব সুন্দর। একটা সুন্দরী মেয়ে বট গাছের নিচে দাঁড়িয়ে ছিল আর আমার জীবনটা ওলট পালট করে দিল। একটা গাড়িও আসে না তখন থেকে। কত বেজে গেল, এমন একটা জায়গায় ফেসে গেলাম না, কাউকে দেখতেও পাচ্ছি না। দেখ উহু কাকা গাড়ি কিনলে মাল কটা বইটা দেখবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না, তুমি বলো ও, তুমি বলো ও কাকা গাড়ি কিনলে। একটা গাড়ি আসছে মনে হচ্ছে। এই যে দেখছি মেঘ না চাইতে জল। একটাও কথা বলিস না, একটা মানুষের সাথে দেখালো একে পটিয়ে ছাড়বো। এই নাম 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 কোনো কথা বলিস না, চুপচাপ দাঁড়া। সালাম সেই দেখতে রে, নায়িকাদের মতো দেখতে। বাবা কি সুন্দর হাসি রে, কাজ হবে, চুপচাপ থাক। জানিস আমি আইফোন 15 কিনবো। আরে ওটা আইফোন 15 না, ওটা আইফোন 15 প্রো হয়। ও আমি জানি, ও বাংলাতে বলছি। আচ্ছা এই সবারই ছবি তুলবো, দারুণ ছবি তুলবো। হ্যাঁ তোরও তুলবো, আরো কেউ যদি বলে তারও তুলে দেবো। কাউকে তো পাচ্ছি না, এই ছাগল দুটোকে পেয়েছি, মনে হয় লিফট পেয়ে যাব। দেখি দিয়ে হাই 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 ভালো আছো? হ্যাঁ এবার হাতটা ছাড়ো, লেগে যাবে তো। তুমি কিন্তু দেখতে খুব সুন্দর। তাই আমার বড় করে আমাকে বলেনি, আমি দেখতে সুন্দর দেখলাম না। কত মেয়ে কত পছন্দ করতে ঘুরছি, ওর পছন্দ করছি না। আপনি দেখতে খুব ভালো। থ্যাংক ইউ। তুমি যদি কোনো মেয়েকে 4-5টা কথা বলো না, মেয়েটা এমনিতেই পটে যাবে। হ্যাঁ ঠিকই বলেছেন, এটা আমার বন্ধু বলে। দিয়ে ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ তো বলছিলাম আপনি কি করছেন? গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, গাড়ি পাচ্ছি না। আপনি কি আমাকে লিফট দিতে পারবেন? না মানে লিফট তো এখানে নাই, ও তো শপিং মলে আছে। না মানে আর কি, আপনি কি এদিক দিয়ে যাচ্ছেন? হ্যাঁ যাবো এদিকে, হ্যাঁ এদিকে যাবো, এই তো এদিকে। না তাহলে আমি যাব না, আমি এদিকে যাব। না এদিকে রাস্তা খুব খারাপ, মেঘ আসতে পারে, এইদিকেই যাবো। ও আচ্ছা, এদিকে যাবো। হ্যাঁ হ্যাঁ আপনি যাবেন, কত দূর যাবেন? একটু আগে গিয়ে ছেড়ে দিলেই হবে। একটু আগে গিয়ে ছেড়ে দিলে হবে তো? তুই সে বলছিলি তোদের জমিতে কি লাঙল নাকি দেবো, তো যা যা যা, তোদের মুনিশ দেখা মনে হয় চলে গেছে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা ভাই, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, না তোর বাবা বকবে। বসেন বসেন, চাপেন চাপেন। ও আজকের দিনটা যা হবে না। এই যুগে তোমার মতো ছেলে পাওয়া খুবই মুশকিল। না না অনেক আছে, আমি আর কি করলাম বলো। না সত্যি তাই। তাই এবার মনে হয় লাইনে আসছে গো। নাম্বার তো নিবই আজকে, ফোন নাম্বার তো পাবোই। আর ফোন নাম্বার পাওয়া মাত্র কি যে একটা ইচিং বিচিং ব্যাপার হবে, আমি সেটাই ভাবছি। আমি সত্যি ভাবিও নি যে কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে আর আমরা বাইকে এত সুন্দরভাবে ঘুরে ফিরে বেড়াবো। তাই তুমি যদি বলো তো অনেক দূর, একদম বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসবে, কোনো অসুবিধা নাই। তাহলে তো ভালোই হয়, তাহলে আমরা কিন্তু এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে ঘুরতে আসবো, ঠিক আছে? আরে মাঝে মধ্যে কি, তুমি বললে প্রত্যেক দিন আসবো, কোনো সমস্যা নাই। সে তো বুঝলাম, চলো আর একটুখানি, তাহলে বুঝতে পারবো। কিছু বলছো? না না এখানে দাঁড়াও। তো ওইখানে নামবে? আচ্ছা বেশ, তাহলে নামো।
এবার মনে হয় ফোন নাম্বার আমাকে দিবে গো। এই ব্রিজের উপরে নির্জন জায়গা কেউ না দাঁড়াতে বললো, ফোন নাম্বার একবার 300%। তোমাকে কেন দাঁড় করালাম জানো? কেন? একটা জিনিস দেখাবো বলে। দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা কে ভাই, ভালো আছো? যা আছে এর কাছে সব কেড়ে নাও। এই কেড়ে নাও মানে? আমি সেই তোমাকে কত দূর মানে লিফট দিয়ে নিয়ে এলাম এখানে অব্দি, আর তুমি আমাকে সব এই লোকজন দিয়ে আমাকে এখন বলছো সব কেড়ে নাও? হ্যাঁ, এটা কোনো কথা হলো? এটাই হচ্ছে আমাদের বিজনেস, আমরা এরকমই করি। তাহলে আমি পুলিশকে এখনই ফোন করছি, তারপর জানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। কি বললি? তুই আমার সামনে পুলিশকে ফোন করবি? তোর এত বড় সাহস? করবি ফোন? প্লিজ প্লিজ রাগ করবেন না, প্লিজ আমি আর ফোন করব না। আপনারা রাগ করবেন না, প্লিজ আমাকে ছেড়ে দেন। নিমটা আমি তো গাড়িটাই নেব। ম্যাডাম আমি চশমাটা নিচ্ছি, বুঝতে পারলে? ম্যাডাম তাহলে আমি প্যান্টটা নিচ্ছি। ম্যাডাম আমার গেঞ্জিটা নিচ্ছি। ম্যাডাম আমি একটু বুটটা নিলাম। এটা আমার খুব প্রয়োজন ছিল, এটা হয়ে গেল। এটা আমার চাবিটা প্রয়োজন ছিল, ফেলে দিলাম। চল উঠ, চল, যা সোজা চলে যা। ম্যাডাম গাড়িটা যেটা পড়ে আছে সেটাও খুলে নেব। এই কেন দৌড়ছো কেন? আর ভাই বলিও না, একটা মেয়ে রাস্তায় আমাকে বললো যে আমাকে একটু লিফট দাও, তাই আমি মোটরসাইকেলে চাপিয়ে ওকে নিয়ে এসেছিলাম। তারপর মেয়েটার অনেক লোক ছিল রাস্তায়, তারা আমাকে ধরলো, ধরে যা ছিল সব কেড়ে নিল, মোটরসাইকেল দিয়ে। তাই আমি জানায় ভয়ে পালিয়েছি ভাই। তুমি কি জানো না এখন কত রকম ঘটনা ঘটছে? অচেনা মেয়েকে লিফট দেওয়ার কি দরকার? কি দরকার ছিল তোমার লিফট দেওয়া? মেয়ে ছেলেকে তুমি 10 টাকা দিয়ে একটা টুকটুকি দিতে যেতে বললেই তো পারতে। না মানে দেখলাম যদি যাই আমি নিয়ে, তাহলে বেশ চাপ খাও। এখনকার পরিস্থিতি জানো না? কোনো দরকারই ছিল না। আমি তো বুঝতে পারিনি যে এত বড় বিপদ হবে। এরকম না ব্যাপার। তুমি বাচ্চা ছেলে তো, তুমি কিছু বুঝো না। তো আপনারা সবই দেখলেন, সবই বুঝলেন। এটা ছিল শুধুমাত্র একটা ভিডিও, ঠিক আছে? এরকম ঘটনা এখন অহরহ ঘটছে। কোনো অজানা মেয়ে আপনাকে লিফট চাইবে, তারপর দেখবেন তার কাছে কেউ থাকবে না, ঠিক আছে? কিছুক্ষণ আসার পরে এরকম ঘটনা ঘটবে, এবং এটা আমার নিজের একটা বন্ধুর সাথে ঘটেছে, সেই জন্য ভিডিওটা করা। তো আপনারা সচেতন হন, নাহলে অনেক বড় বিপদে পড়তে পারেন, ঠিক আছে? তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আর এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।